ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস, সবাইকে ওয়েলকাম। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার? সবাই একটু বলবে। অডিও ভিডিও ক্লিয়ার? সবাই একটু বলবে। ওকে, ফাইন, চলো লেটস মুভ। সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম যারা যারা দেখছো। ওকে, আচ্ছা, আজকে একটা নতুন ইউটিউব সেশন আমাদের স্টার্ট হচ্ছে। তো নতুন ইউটিউব সেশনে আমরা ক্লাস শুরু করব, কিন্তু তারও আগে জানাই একটা কথা, যে আমি সুশোভন রয়। আমি অ্যানএকাডেমি অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের ইংলিশ সাবজেক্টটার গাইডেন্স দিই, যেখানে আমার অ্যানএকাডেমি প্ল্যাটফর্মে 3 ধরনের ক্লাসেস চলে। ফার্স্ট অফ অল ইজ স্পেশাল ক্লাস বা ফ্রি ক্লাস। ওকে, সেকেন্ড হচ্ছে পেইড ক্লাস মিন্স আমাদের প্ল্যাটফর্মে যেটাকে আমরা বলি প্লাস ক্লাস। ওকে, প্লাস ক্লাস হয় এবং ইউটিউব ক্লাসেস তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ইউটিউব ক্লাসেস তোমরা দেখতে পাচ্ছ, রাইট? আচ্ছা, এইবার যেটা থাকছে সেটা হচ্ছে যে আমার যে ফোকাসিং ক্লাস, মানে যারা প্রথমেই পে ক্লাসে আসতে চাও না, যারা প্রথমে দেখতে চাও প্ল্যাটফর্মটা কেমন, কী ধরনের ক্লাস হচ্ছে, তাই তোমাদেরকে বলা হচ্ছে আমার প্রত্যেক দিন মানডে টু স্যাটারডে আমার প্রতিদিন ক্লাস থাকে। ওকে, কটার থেকে? দুপুর 12টার থেকে 1টা এভরিডে আমার ক্লাস চলতে থাকে, এবং আর একটা হয় 9:30 থেকে 10:30। এই প্রথমে যে ক্লাসটা হয় এই ক্লাসটাতে আমরা প্র্যাকটিস ক্লাস করি এবং WBCS ওরিয়েন্টেড বা PYQ সেশন সলভ করি। এই PYQ সেশনসগুলো বা PYQ আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো পাই। আর এই ক্লাসটাতে আমরা কনসেপচুয়াল স্টাডি করি, মানে চ্যাপ্টার করি, কনসেপ্টের ক্লাস করি, মিনস আমরা চ্যাপ্টার ওয়াইজ স্টাডি করি। এই হচ্ছে আমাদের টোটাল ক্লাসেসের সিকোয়েন্স। আমরা এই ধরনের ক্লাসেসগুলো করে থাকি, রাইট? এবার আসা যাক যে আমার আজকের ক্লাসের টপিক কি আছে, আজকে ইউটিউব সেশনে আমরা কি পড়বো, কি শিখবো সেটা একটু দেখা যাক। কারণ আমি খুব আস্তে আস্তে পড়াবো, কারণ ইউটিউব সেকশন থেকে অনেক স্টুডেন্ট আছে যারা ইউটিউব চ্যানেলটাকে ফলো আপ করছো। তোমরা সবাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমরা লাইক করো, শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডসদের ইনভাইট করো যাতে তারা ক্লাসে আসে, আর একাডেমির প্ল্যাটফর্মে ক্লাসে আসে, যেখানে সকালবেলায় 8টার থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত কন্টিনিউ অনলাইন ক্লাসেস আমাদের চলতে থাকে। এবং এই অনলাইন ক্লাসগুলো ফ্রিতে করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে আসতে হবে হচ্ছে আনএকাডেমি লার্নিং অ্যাপ। এটা ডাউনলোড করতে হবে ফ্রম প্লে স্টোর থেকে। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তুমি চলে আসতে পারবে হচ্ছে WBPSC। তোমাকে গোল সিলেক্ট করতে হবে। WBPSC গোল সিলেকশন করার পরে আমার প্রোফাইলটাকে ফলো করবে, সুশোভন রয়, এটা আমার নামের স্পেলিং। সেখান থেকে তুমি সব নোটিফিকেশন পেয়ে যাবে, কখন কখন ক্লাসেস হচ্ছে, কখন কখন ক্লাসেস চলছে। ঠিক আছে, চলো। তো আগের দিন দেখো আমরা মডেল প্র্যাকটিস সেট 4 প্র্যাকটিস করেছিলাম, আজকে আমরা প্র্যাকটিস করব 5, রাইট? চলো, ফাইন। সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, গুড আফটারনুন। আচ্ছা, এই ধরনের সেটগুলো কি? এই ধরনের সেটগুলো হচ্ছে একটা লেভেল 1 অ্যান্ড লেভেল 2 সেট, প্রিলিমস ওরিয়েন্টেড সেট। যারা যারা প্রিলিমস এক্সাম দেবে সামনে, কারণ আমাদের সামনে এখন অনেকগুলো পরীক্ষার টার্গেট, প্রিলিমস প্লাস মেন্সও আছে। যেমন ধরতে পারো WBP ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো আছে সামনে, কনস্টেবল, ঠিক আছে, এক্সাইজ, এই পরীক্ষাগুলো আছে। SSC GD আছে, ঠিক আছে, ওকে। এর সাথে সাথে তোমার WBCS এবং SSC স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলো 2022-এ আছে। তো সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আমি ক্লাস করাচ্ছি, তো তোমরা ভালো করে ক্লাসগুলো করতে থাকো। ক্লিয়ার? ওকে, চলো, ফাইন, ঠিক। চলো আসো, শুরু করা যাক আজকের মডেল সেট 5।
দেখো প্রথম কোয়েশ্চেনে যাব না আজকে, এটা 4 নম্বর কোয়েশ্চেন থেকে স্টার্ট হচ্ছে সেটটা, এখান থেকে শুরু করা যায়। দেখো, neither his uncle nor his parents knows the reason of his absence। ঠিক আছে, চলো পড়ো ভালো করে। neither his uncle nor his parents knows the reason of his absence। ফার্স্ট আনসার দেবে সবাই, ঠিক আছে? কমন, লাইভ স্ট্রিমিং হচ্ছে এটা, সবাই ক্লাসটা দেখো মোটামুটি একদম। দেখো এটা কোন চ্যাপ্টার থেকে, তো প্রথমে চ্যাপ্টার আইডেন্টিফাই করা যাক, কনজাংশন। ঠিক আছে, তো কনজাংশনের রুলসটা কি ছিল আমাদের একটু পড়া যাক। দেখো, নিদার হিজ আঙ্কেল, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, নর হিজ প্যারেন্টস, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তাহলে কোনো সেন্টেন্স কোনো কনজাংশন বেসড রুলে যদি S1 বা S2 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা রুলস কি, সেক্ষেত্রে আমার রুলস হচ্ছে যে সবসময় ভ্যালু কার বেশি হবে, S2 মানে সেকেন্ড সাবজেক্টের ভ্যালু সবসময় বেশি হবে। তাহলে ফার্স্ট সাবজেক্টের ভ্যালু কত, 0%, সেকেন্ড সাবজেক্টের ভ্যালু কত, 100%। ওকে, তাহলে নিদার হিজ আঙ্কেল এর কোনো ভ্যালু নেই, নর হিজ প্যারেন্টস এর ভ্যালু আছে। এবার প্যারেন্টস কতটা প্লুরাল, তাই এর পরে যে ভার্ব বা প্রোনাউন বসবে, ভালো করে বোঝো, এর পরে যে ভার্ব বা প্রোনাউন যেটাই বসবে দুটোই কিন্তু প্লুরাল হবে। ঠিক আছে, দুটোই হবে প্লুরাল। ওকে, চলো ফাইন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন। বিএন ঘোষাল বলে, বিএন ঘোষাল রোডে সেই শিব মন্দিরটা আছে, ওই লাল রঙের যখন মোড় থেকে আপনি সোজা আসুন, বলুন আপনি দেখবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে থাকুন, ঠিক আছে? ওকে, 1 নম্বর দিকে আসতে দেখবেন কাপ প্লেটের দোকানগুলো যে শুরু হচ্ছে, ওইখানে হচ্ছে 12 নম্বর বিএন ঘোষাল রোড, দেখবেন সামনে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওখানে এসে আপনি ফোন করুন, আমি যাচ্ছি। ঠিক আছে, একদম যেখানে, হ্যাঁ যেখান থেকে শুরু হচ্ছে দোকানটা। জাস্ট এ মিনিট, প্রবলেম হয়েছে, হয়েছে, চলো ফাইন। দেখো এবার দেখো এখানে তাহলে ভার্বও হবে কি প্লুরাল, আর প্রোনাউনও হবে প্লুরাল। ঠিক আছে, হয়ে গেল। এবার তাহলে বোঝা যাক যে হিজ প্যারেন্টস আছে, খুব আস্তে আস্তে বোঝো, প্যারেন্টস কথাটা প্লুরাল, তাহলে এখানে দেখো কোনো প্রোনাউন তো নোজ আছে, এখানে প্রোনাউন হিজ মানে এখানে হিজের কথা বলছে, তো এটা চেঞ্জ হবে না। বাট এটা তো ভার্ব আছে, এটা চেঞ্জ হবে। তো ভার্ব কাকে দেখে হবে, প্যারেন্টসকে দেখে হবে। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এইবার এখান থেকে একটা কথা বলো যে নো হবে না নোজ হবে, ফার্স্ট বলো। ভেরি গুড, ভেরি গুড, নো হবে। বোঝা গেছে, ক্লিয়ার? চলো নেক্সট লিখে রাখো আনসার। তাহলে নিদার হিজ আঙ্কেল নর হিজ প্যারেন্টস নোজ দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্স, তাহলে নোজটা কি হয়ে যাবে, নো। ক্লিয়ার, চলো ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন আসবো। ওকে, চলো দাও। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ওয়ানস ওন ফিউচার, দাও আনসার দিয়ে দাও। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ওয়ানস ওন ফিউচার, আনসার দিয়ে দাও।
ফার্স্ট আনসার দেবে, ভেরি গুড। চলো 5। ঠিক আছে, চলো 5, ভেরি গুড, একদম একদম। দেখো এখানে আনসার হবে প্রথমে হিজ, প্রথমে আনসারটা লিখে নাও। প্রশ্ন হচ্ছে কেন হিজ হবে। দেখো আমরা এটা কোন চ্যাপ্টার, এটা প্রোনাউন, রাইট? কোন চ্যাপ্টার এটা? প্রোনাউন। প্রোনাউনের চ্যাপ্টারে কি বলা হয়, যদি জেনারেল সেন্স থাকে তাহলে ওয়ান থাকলে তার পজেসিভ ফর্ম ওয়ান্স ইউজ হয়, ঠিক আছে? কিন্তু দেখো এখানে কি আছে, ম্যান, ওয়ান তো নেই, কি আছে, ম্যান আছে। তো ম্যান থাকলে এর পজেসিভ কেস কি হবে, হিজ। ওকে, এর পজেসিভ হবে হিজ, রাইট? তাহলে আনসার করে দাও, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফিউচার। ঠিক আছে, ওকে, চলো হয়ে গেছে, আনসার দাও। চলো ক্লিয়ার, ওকে ফাইন। দেখো এখানে কিছু ইররিলেভেন্ট কমেন্ট হবে বা ডিসলাইক বা যা ইচ্ছা হতে পারে, এটা অনেকেই আসে ক্লাসে ক্লাসটাকে হ্যাম্পার করতে। তোমরা ক্লাস করো যারা সিরিয়াস, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 6। তাহলে এখানে ওনের সাথে কিন্তু এখানে কোনো রিলেশন নেই, তো মাথায় রাখবে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ওয়ানস ওন ফিউচার, আনসার হবে হিজ ওন ফিউচার। ঠিক আছে, তাহলে এখানে যদি থাকতো ওয়ান, যদি থাকতো তাহলে হতো ওয়ান্স। কনসেপ্ট ক্লিয়ার? চলো 6 করা যাক, কোয়েশ্চেন নাম্বার 6, চলো আনসার দাও। দ্য রিপাবলিক অফ চায়না, ঠিক আছে, অভি ওয়েলকাম, স্বরূপ ওয়েলকাম, দেখতে থাকো। ঠিক, চলো ফাইন, দেখতে থাকো। দ্য রিপাবলিক অফ চায়না is the most populous of all other countries in the world. চলো শুরু করো। হয়েছে, চলো ফাইন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আস্তে আস্তে আনসার দাও। দেখো দ্য রিপাবলিক অফ চায়না ইজ দ্য মোস্ট পপুলাস অফ অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি সবার আনসার দেখছি, বিশ্বাস করো, একটু ওর জন্য টাইম নিয়ে বলছি, কিন্তু সবাইকে পড়াতে হবে। এবার দেখো এটা কোন চ্যাপ্টার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে কি বলছে বা রুলস কি বা কনসেপ্ট কি। দ্য রিপাবলিক অফ চায়না, এটা হচ্ছে মেন সাবজেক্ট, ঠিক আছে? তাহলে তার জন্য ভার্ব হচ্ছে ইজ। দ্য মোস্ট পপুলাস, কোন ডিগ্রি হচ্ছে, মোস্ট পপুলাস, সুপারলেটিভ ডিগ্রি, জনবহুল, অফ অল আদার কান্ট্রিজ। এবার যখন আমি অ্যাডজেক্টিভের ফাউন্ডেশন পড়াই তখন একটা কথা বলি যে আদার কথাটা দুটো ডিগ্রির সাথে যাবে। কোন কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, কি কি বললাম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। আদার কথাটা কখনোই সুপারলেটিভ ডিগ্রির সাথে যাবে না। বলো বোঝা গেল? ঠিক আছে, ওকে, ঠিক, ক্লিয়ার? তাহলে আদার কথাটা কিসের সাথে যাবে, সুপারলেটিভ ডিগ্রির সাথে যাবে, ক্লিয়ার? তাহলে দ্য মোস্ট পপুলাস অফ অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক, বলো ক্লিয়ার সবার? চলো ফাইন, ভেরি গুড। চলো আনসার দিয়ে দেবে সবাই। তাহলে মনে রাখবে এনি আদার হয়, ঠিক আছে? কি হয়, এনি আদার হয়, রাইট? আচ্ছা, তারপরে হয় ধরো অল আদার হয়, অল আদার হয়, ঠিক আছে? তারপরে ধরো
মোস্ট আদার হয়, রাইট, মোস্ট আদার হয়, এগুলো হচ্ছে সবই কম্পারেটিভ ডিগ্রিতে। তারপরে ধরো নো আদার হয় পজিটিভ ডিগ্রিতে। ওকে, তো এতগুলো জিনিস হতে পারে, ঠিক আছে, বাট সবই হবে পজিটিভ অ্যান্ড কম্পারেটিভে। সুপারলেটিভে কোনো আদার হয় না, সুপারলেটিভে অফ অল হয়, ওয়ান অফ দ্য হয়, এগুলি হয়। ওকে, চলো ক্লিয়ার সবার? ফাইন। আচ্ছা, স্বরূপ, অভি, তোমাদের বলছি যে যা ইচ্ছা কমেন্ট দিয়ে যাক, তোমরা প্লিজ এখানে ক্লাসে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? অনেকে ঠিক দিচ্ছে, অনেকে ভুল দিচ্ছে, যাই হোক, অসুবিধা কিছু নেই। চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন 7, ভালো করে পড়ো। কোয়েশ্চেন নাম্বার 7, the governments of India and China have open dialogue with one another. একদম পারবে, ভালো করে আনসার দাও। একদম, ভেরি গুড, ভেরি গুড। চলো ইমপ্রুভমেন্ট বলতে থাকো সবাই, তাহলে ভালো হয়, তাহলে আরো পুরোভাবে শেখানো যাবে। কেমন? ফার্স্ট, the governments of India and China have open dialogue with one another, হয়ে গেছে। চলো এবার আনসার বলি। দেখো কোন চ্যাপ্টার এটা, এটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের 9টা পার্টের মধ্যে মনে করো আমরা পড়েছিলাম রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না? রাইট, কি পড়েছিলাম? রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, তাহলে এবার দেখো দ্য গভর্নমেন্টস আছে প্লুরাল, ইন্ডিয়া অ্যান্ড চায়না, তার জন্য হ্যাভ হয়েছে এখানে, কিন্তু ইন্ডিয়া আর চায়নার জন্য হ্যাভ হয়নি, ভালো করে বুঝবে। অফের আগে কি আছে? দ্য গভর্নমেন্টস। তো গভর্নমেন্টস কথাটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এবার হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ হবে, কোনো অসুবিধা নেই। হ্যাভ ওপেনড ডায়ালগ উইথ ওয়ান অ্যানাদার, এখানে ভুল আছে, কারণ আমরা জানি যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন দুজনের থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইচ আদার, রাইট? আর যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন দুজনের বেশি থাকে তাহলে আমরা ইউজ করি ওয়ান অ্যানাদার। এবার দেখে ফেলো এখানে কি আছে, অবভিয়াসলি এখানে দুজন আছে, তো দুজন থাকলে কি হবে? ইচ আদার। চল আনসার লিখে নাও। দেখো এটা তো আমরা পিওয়াই কিউ বা আমরা এমসিকিউ টাইপ পড়ছি, কিন্তু তোমরা আবারও বলছি যদি কনসেপ্ট পড়তে চাও তাহলে স্পেশাল ক্লাসে আসো 12টার থেকে আর 9:30 থেকে, এই দুটো টাইমে কন্টিনিউ ক্লাস করো। ওকে, ঠিক আছে, ভালো করে ক্লাস করো, কন্টিনিউ ক্লাস করো, ঠিক আছে? চলো নেক্সট 8, আনসার দাও। ঠিক আছে, চলো দাও আনসার দাও। I went to Ravi's house whose father is a very good teacher of English. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো ফার্স্ট, ফার্স্ট আনসার দিতে থাকো। একদম না, ওটা হবে না স্বরূপ, বলছি, ঠিক আছে? চলো, আই ওয়েন্ট টু দ্য রবিজ হাউস হুজ ফাদার ইজ এ ভেরি গুড টিচার অফ ইংলিশ। আনসার বলি এবার। দেখো আনসার হবে কোন পার্টে? আনসার হবে বি পার্টে, ঠিক আছে? এটাও প্রোনাউন, বাট ব্যাপারটা একটু আলাদা। কি প্রোনাউন? না, শিফটিং অফ প্রোনাউন, শিফটিং অফ নাউন অর প্রোনাউন অ্যাকর্ডিং টু মিনিং। জিনিসটা কি? দেখো জেনারেলি আমরা, দেখো হাউস আছে, তারপরে যদি এই যে রিলেটিভ প্রোনাউন বসাই তাহলে জেনারেলি ওয়্যার বসাই, কেন? মানে অ্যাডভার্ব প্লেসকে রেফার করছে এখানে হাউস মানে, তো তার
সাথে আমরা কি বসাবো সবসময়? ওয়্যার। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, এখানে যদি ওয়্যার বসাই তাহলে এখানে কি মিনিংটা আসবে যে আই ওয়েন্ট টু দ্য রবিস হাউস, আই ওয়েন্ট টু রবিস হাউস ওয়্যার ফাদার ইজ? অবভিয়াসলি না। ঠিক আছে, তাহলে ফাদার কথাটাকে সিগনিফাই করার জন্য আমাকে হুস কথাটাকে রাখতেই হবে, যার বাবা। ওকে, বাট আই ক্যান চেঞ্জ দ্য প্লেসমেন্ট। কিভাবে চেঞ্জ করব? দেখো এখানে কি আছে, আই ওয়েন্ট টু রবিস হাউস। ওকে, আই ওয়েন্ট টু রবিস হাউস। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? হাউস অফ রবি। কি করব আমরা? হাউস অফ রবি। কেন? দেখো এখানে রবি লিখলাম এখানে। এবার দেখো আমরা জেনারেলি আরো একটু ডিটেলে যদি পড়াই আমরা, যে রবিজ আমরা অ্যাপোস্ট্রফি এস কিন্তু লিভিং এর সাথে ইউজ করতে পারি, রাইট? আমরা অ্যাপোস্ট্রফি এস লিভিং এর সাথে ইউজ করতে পারি, বাট দ্য থিং ইজ দ্যাট এখানে রবিজ ঠিক আছে, হাউসও ঠিক আছে, তাহলে মিনিং আসবে না এখানে। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা হাউস অফ রবি করব। চলো লিখে রাখো, হাউস অফ রবি। ক্লিয়ার? এবার যদি হাউস অফ রবি করি তাহলে আমাদের কিন্তু মিনিং চলে আসবে। কিরকম মিনিং আসবে? আই ওয়েন্ট টু দ্য হাউস অফ রবি, দা লিখবো না কিন্তু, আই ওয়েন্ট টু হাউস অফ রবি হুজ ফাদার ইজ এ গুড, ভেরি গুড টিচার অফ ইংলিশ। আবার দেখো এখানে এরার দিতে পারতো ইংলিশ টিচার হিসাবে, ইংলিশ টিচার কথাটা ইউজ করা ভুল হবে। ঠিক আছে, সাবজেক্টের টিচার হবে, দ্য টিচার অফ ইংলিশ কথাটা ইউজ করি আমরা। ঠিক আছে, ওকে চলো, ওকে ওকে ওকে, ঠিক আছে, দা লিখো না, দা হলে ভুল হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, ওকে চলো, ঠিক আছে। অভি দেখতে থাকো, অভি স্বরূপ দেখতে থাকো, কোনো অসুবিধা নেই, দেখতে থাকো। চলো ফাইন, নেক্সট কোয়েশ্চেন। ওকে, 9 খুব ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা ভার্ব থেকে আসতে পারে, অ্যাডজেক্টিভ থেকে বলা যেতে পারে, প্রোনাউন থেকে বলা যেতে পারে। আনসার দাও। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিল্মস দ্যাট হ্যাজ বিন মেড দিস ইয়ার। ভালো করে আনসার দাও। এবং এই কোয়েশ্চেনটা বহুবার রিপিটও হয়েছে এক্সামে। আছে, চলো ফাইন, আনসার দিয়ে দাও। চলো একদম, দেখো আনসার হবে, প্রথমে আনসারটা বলি, আনসার হবে সি পার্টে। ঠিক আছে, কিন্তু দ্যাটের পরে হ্যাজ আছে, এটা কি হয়ে যাবে? হ্যাভ। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটা হঠাৎ করে হ্যাভ কেন হবে, এমন কি আছে যার জন্য হ্যাভ হবে, রাইট? চলো দেখা যাক ব্যাপারটা। দেখো এখানে আছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিল্মস। কি আছে? ফিল্মস আছে। তো প্রথমে যদি ওয়ান অফকে আমি অ্যাজেক্টিভের মতো ধরি, একটু আগেই বললাম ওয়ান অফের পরে কোন ডিগ্রি হয়? সুপারলেটিভ ডিগ্রি। যদি অ্যাজেক্টিভের আকারে ধরি তাহলে দেখো মোস্ট ইন্টারেস্টিং সুপারলেটিভ, ওয়ান অফের পরে কখনোই পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি হবে না। দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট চয়েস। ওকে, কখনোই হবে না, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ হয়, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ হয়, লাইক দ্যাট। ঠিক আছে, এরপরে যদি নাউনের অ্যাসপেক্টে আসি তাহলে ওয়ান অফের পরে যে নাউনই থাকুক বা প্রোনাউন থাকুক, ওয়ান অফের ইমিডিয়েট পরে সেটা মাস্ট কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্টারেস্টিং এর পরে নাউন হচ্ছে ফিল্ম, কিন্তু এখানে দেখো আছে ফিল্মস। ওকে, এবার যদি ভার্বের অ্যাসপেক্টে আসি তাহলে কিন্তু নাউনের পরে যে ইমিডিয়েট ভার্বটা থাকবে সেটা সিঙ্গুলার হয়। প্রশ্ন হচ্ছে এখানে তো হ্যাজ আছে, তাহলে কি ভুল আছে? বাট ভুল আছে আরেকটা স্টেপে। এরপরে যদি রিলেটিভ প্রোনাউনের অ্যাসপেক্টে আসি তাহলে রিলেটিভ প্রোনাউন যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে
তাহলে হু থাকুক, হুইচ থাকুক, যাই থাকুক, পার্সন থাকুক কি নন লিভিং থাকুক, সবসময় আনসার হবে দ্যাট। এটা হচ্ছে তোমার ফার্স্ট চয়েস, রাইট? হয়ে গেল। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিল্মস দ্যাট। এটা দ্যাট আছে, এখানে যদি হু লিখতাম ভুল হতো। কেন ভুল হতো? কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি থাকলে দ্যাট হয়। ওকে, তাহলে দ্যাট হ্যাজ বিন মেড দিস ইয়ার। ওকে, কাইন্ড অফ প্রবলেমস, ঠিক আছে, কাইন্ডস হয় না, কাইন্ডের সাথে এস হয় না। ওকে, তাহলে এবার কি আছে দেখো, এবার দেখো, এবার তাহলে দ্যাট কথাটা রিলেটিভ প্রোনাউন, তাহলে আর যখন রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সে বসে যাবে তার রুলস কি? তাহলে দ্যাটের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে তাকে দেখে আমরা ভার্ব সিলেক্ট করব। তাহলে এখানে দ্যাটের আগে কি আছে? ফিল্মস আছে, প্লুরাল। এর আগে কি হবে? হ্যাজটা কি হবে? হ্যাভ হবে, রাইট? হ্যাজটা কি হবে? হ্যাভ হবে। হয়েছে? বলো, ক্লিয়ার সবার? চলো আনসার লিখে নাও। তাহলে দ্যাট হ্যাভ বিন মেড দিস ইয়ার, দ্যাট হ্যাভ বিন মেড দিস ইয়ার, এটা খুব ভালো এরার। এখানে যদি দ্যাটটা না থাকতো তাহলে হ্যাজ হতো, এখানে হু থাকলে ভুল হতো, অনেকগুলো জায়গা দিতে পারে, এখানে ফিল্মের জায়গায় ফিল্মস দিতে পারে, এখানে মোস্ট ইন্টারেস্টিং এ দা না দিতে পারে, অনেক জায়গা দেখতে পারে। সেন্টেন্সটা সবাই লিখে নেবে, দিস ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেন্টেন্স। আছে? চলো ঠিক, নেক্সট 10 শুরু করো। আস্তে আস্তে পড়ো ভালো করে, প্রত্যেকটা রাইট হবে। চলো ফার্স্ট, ভেরি গুড, ভেরি গুড, বুঝে গেছো? চলো সবাই 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 পড়ো, সবাই পড়ো, সবাই পড়ো। চলো আনসার দেখো, দেখো বলেছে ওয়ান ক্যান নট বি পানিশড অনলি বিকজ অফ হিজ নলেজ ইজ পুয়ার। তা দেখ ওয়ান আছে, কি সেন্স? জেনারেল সেন্স। আগেরটার মতো, এটা আগেরটায় ম্যান ছিল মনে করো, আর এটায় ওয়ান আছে, রাইট? এটা জেনারেল সেন্স। তো যদি জেনারেল সেন্স থাকে ওয়ানে, তাহলে ওয়ান ক্যান নট বি পানিশড অনলি বিকজ অফ হিজ নলেজ, রাইট? তাহলে ওয়ান থাকলে কি হয়? ওয়ান্স হয়। ক্লিয়ার হলো? এটা যদি, এটা আগেরটায় ম্যান ছিল তাই হিজ হয়েছিল, এটা ওয়ান আছে তাই ওয়ান্স হয়েছে, সিম্পল। ঠিক আছে, এগুলি সব লেভেল ওয়ান লেভেল টু, বহুবার এক্সামে এসছে, আরও রিপিট হতে পারে, তাই বারবার বলা হচ্ছে এগুলি কোয়েশ্চেন্সগুলো লিখবে, সলিউশনগুলো লিখবে, মডেল সেট নাম্বার লিখবে, লিখে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। চলো বলো, ক্লিয়ার সবার? নেক্সট কোয়েশ্চেন এগোই। ওকে ফাইন, নেক্সট 11 শুরু করো। চলো ফার্স্ট আনসার দেবে, ফার্স্ট আনসার দেবে। আর একটু ইমপ্রুভ হবে, সবাই চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, সবাই চেষ্টা করো, ফার্স্ট। বুঝে? চলো ফাইন। তাহলে আই এক্সপেক্টেড বোথ মানু অ্যান্ড রুমা টু অ্যাটেন্ড দ্য সেরিমনি।
but neither to them were present. দেখো বোথ আছে, তার মানে দুজন আছে, মানু অ্যান্ড রুমা, আর বোথের সাথে পেয়ার কনজাংশন অ্যান্ড হয়, মনে রাখবে। তাহলে মানু আছে আর রুমা আছে, আর এদিকে বোথ আছে আর অ্যান্ড আছে। খেয়াল করো ব্যাপারটা। টু অ্যাটেন্ড, টু এর পরে ফার্স্ট ফর্ম বসে, তাই বসেছে, কোনো অসুবিধা নেই। দ্য সেরিমনি বাট নিদার টু দেম, দেখো নিদারের সাথে প্রথম কথা প্রেপোজিশন হয় অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ, ইচ অফ, এগুলো সবার সাথে অফ হয়, ঠিক আছে? এটাও আমরা ভার্বের ক্লাসে পড়েছি। তাহলে নিদার অফ দেম, দেম মানে কি? প্লুরাল। ওই যে ওয়ান অফ, ইচ অফ, নিদার অফ এর পরে কি বললাম? প্লুরাল হয় সব, প্লুরাল আছে। ওয়্যার প্রেজেন্ট, এবার দেখো এখানেও ভুল আছে। তো আমরা জানি কোনো সেন্টেন্সে নিদার অফ, ইচ অফ, ওয়ান অফ, একটু আগেই বললাম আমি, এরা থাকলে নাউন তো প্লুরাল হয়, বাট ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে ওয়্যারটা কেটে কি হবে? ওয়াজ। ওকে, ওয়্যারটা কেটে ওয়াজ। চলো, ক্লিয়ার? আনসার লিখে নাও সবাই। আনসার লিখে নাও সবাই ফার্স্ট। নেক্সট 12, the INS Vikrant, an oldest battleship of the Indian Navy, has recently been decommissioned. আনসার দাও, ভালো করে পড়ো, হ্যাঁ? চল ফাস্ট ফাস্ট, আরো ফাস্ট, আরো ফাস্ট, আরো ফাস্ট। হয়েছে? চলো ফাইন, চলো নেক্সট আসা যাক। তাহলে দেখো, দ্য INS বিক্রান্ত, অ্যান ওল্ডেস্ট ব্যাটেলশিপ অফ দ্য ইন্ডিয়ান নেভি, হ্যাজ রিসেন্টলি বিন ডিকমিশন। ঠিক আছে, দেখো সব কিছু ছেড়ে একটা জিনিস ভাবো, এখানে ওল্ডেস্ট ব্যাটেল ফিল্ড আছে, ব্যাটেল শিপ আছে, তাহলে কথাটা কি? ওল্ডেস্ট। তাহলে ওল্ডেস্ট কোন ডিগ্রি? অফকোর্স সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে কি হয়? সুপারলেটিভ ডিগ্রির আগে কোন আর্টিকেল হয়? অফকোর্স সুপারলেটিভ ডিগ্রির আর্টিকেল হয় দা। তাহলে অ্যান তো হবে না, ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান হবে না, ঠিক আছে? আনসার হবে দা। এবার প্রশ্ন হচ্ছে হ্যাশটা তাহলে কার হয়? হ্যাশটা দ্য INS বিক্রান্ত, তার ভার, ঠিক আছে? অফ দ্য ইন্ডিয়ান নেভি হ্যাজ রিসেন্টলি, এবার অনেকে বলতে স্যার রিসেন্টলি বিন কেন? হ্যাজ রিসেন্টলি বিন কেন? হ্যাজ বিন রিসেন্টলি কেন নয়? দেখো এই, এটাকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, রিসেন্টলি। তো এটা সবসময় মেন ভার্ব বা অক্সিলারি ভার্বের মাঝখানে থাকবে। আর যদি বিন থাকে তাহলে বিন অবভিয়াসলি অ্যাডভার্বের পরে বসবে, এটা অ্যাডভার্ব, এর পরে বসছে বিন। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? চলো ফাইন, নেক্সট, নেক্সট চলে আসা যাক তাহলে। ওকে, সবাই লিখে নেবে, কোয়েশ্চেন লিখবে, আনসার লিখবে, কারণ ওর জন্য আমি একটু টাইম দিয়ে আস্তে আস্তে করাচ্ছি। এটা একটা প্র্যাকটিস ক্লাস। আগের ক্লাস দুটোতে তোমরা দেখেছো, একটাতে কনসেপ্টের ক্লাস হয়েছে, প্র্যাকটিস কনসেপ্ট চলতে থাকবে। কিন্তু আবারও আমি একই কথা বলছি, তোমরা যদি কানেক্টেড হতে চাও এবং রোজ স্পেশাল ক্লাস, ফ্রি ক্লাস করতে চাও, তাহলে 12টার থেকে 1টা এবং 9:30 থেকে 10:30 রোজ ক্লাস করো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আসি। ওকে, চলো 13 পড়ো ভালো করে।
কোয়েশ্চেন নাম্বার 13 ভালো করে পড়ো। An Indian seismologist who teaches in University of United Kingdom has predicted an earthquake in the Himalayas. First পড়বে। হয়েছে? চলো ফাইন, আনসার দিই। ঠিক আছে, টেক ইউর টাইম, টেক ইউর টাইম। অনেক কমেন্ট করছে হয়নি, টেক ইউর টাইম। অ্যান্ড ইন্ডিয়ান সিসমোলজি ভালো করে পড়ো, আনসার কোয়েশ্চেনে আছে, ভালো করে পড়ো, পড়ানো হয়েছে, স্পেশাল ক্লাসে পড়েছো, প্লাস ক্লাসে পড়েছো। ঠিক আছে, চলো আনসার দিব। অ্যান ইন্ডিয়ান সিসমোলজিস্ট হু teaches in a university of United Kingdom has predicted an earthquake in the Himalayas. ঠিক আছে, ওকে। এবার দেখো হু টিচেস আছে, হু টিচেস আছে, তাহলে প্রথম কথা এই টিচেস ভার্বটা কেন আসলো, এস কেন আসলো, দেখো হু রিলেটিভ প্রোনাউন, ওই আগে যেটা দ্যাট ছিল, ভালো করে বুঝবো। হু রিলেটিভ প্রোনাউন, এর আগে কি আছে, সিসমোলজিস্ট, অ্যান ইন্ডিয়ান সিসমোলজিস্ট। ওকে, তাহলে এখানে আবার সাবজেক্ট আছে ইন্ডিয়ান সিসমোলজিস্ট, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট। এর পরে কি আছে, হুয়ের আগে কি আছে, সিসমোলজিস্ট, তো হুয়ের পরে কি হবে, টিচেস আছে, দেখো টিচেস, তার মানে এখানে এস আছে, তার মানে এটা কি সিঙ্গুলার, কোনো অসুবিধা নেই। ইন আ ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটি এর আগে এ বসে, এর উচ্চারণটা কনসোনেন্ট সাউন্ড হয়, ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সাল যত আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি সব আগে এ বসে, কিন্তু আমব্রেলা এন বসবে, কারণ আমব্রেলারটা ওটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, এটা আর্টিকেলের তরফ থেকে আছে। অফ ইউনাইটেড কিংডম, ব্যাস এখানেই ভুল আছে। দেখো আমরা একটা রুল জানি, ইউএসএ এবং ইউকে এই দুটোর পরে সবসময়, মানে দুটোর আগে, যেহেতু অনেকগুলো মানে কান্ট্রিজ দিয়ে তৈরি বা ছোটো ছোটো জায়গা দিয়ে তৈরি, তার জন্য এদের আগে সবসময় আর্টিকেল কি বসবে, দা বসবে। ঠিক আছে, ইউএই যেখানে যেখানে ইউ থাকবে শর্টকাটে মনে রাখবে, তাদের আগে আর্টিকেল দা বসবে। ওকে, তাহলে অফ ইউনাইটেড কিংডম হ্যাজ প্রেডিক্টেড অ্যান আর্থকুয়েক, আর্থকুয়েক যেহেতু ই কল ভাবেল তাই অ্যান্ড হয়েছে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হলো সবার? চলো ফাইন, তাহলে এটা হয়ে গেল একটা কোন চ্যাপ্টার থেকে, এবার আর্টিকেল চ্যাপ্টার থেকে হয়ে গেল। ডাব্লিউবিসিএস এই বছর আর্টিকেল থেকে একটা কোয়েশ্চেন দিয়েছিল ওয়ান, তো ওয়ানের আগে সবসময় এ বসে, কারণ ও ওয়ান উচ্চারণ কিছু হয় কনসোনেন্ট সাউন্ডে, এটা ভাবেল কিন্তু প্রনাউন্সিয়েশন কনসোনেন্টে হয় বলে এটা এ হবে। বুঝে? চলো কোয়েশ্চেন নাম্বার 40 দাও, আনসার দাও। হয়েছে? সানিয়া মির্জা অ্যান আপ অ্যান্ড কামিং টেনিস প্লেয়ার, এটা প্লেয়ার আছে, PLAYER, এটা মিস্টেক হয়েছে। চল আনসার দাও। চলো কমপ্লিট, ওকে। Sania Mirza, an up and coming tennis player of international standing, is an unique inspiration to her
ফেলো কান্ট্রিম্যান, ঠিক আছে, ভালো করে দেখো তো একবার যে এখানে অনেকগুলো বিষয় আছে, দেখতে হবে। তাহলে আপ অ্যান্ড কামিং এখানে অনেকে ভুল করতে পারে, এটা ঠিক আছে। এরারটা বলে দিই, এই যে এটা এরার আছে। একটু আগে কি বললাম, ইউনিক, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন টেরিটরি, এদের সবার আগে কি হবে, এদের সবার আগে আর্টিকেল হবে এ, কখনো অ্যান্ড নয়, ঠিক আছে, ওকে, কারণ এরা কনসোনেন্ট সাউন্ড রিপ্রেজেন্ট করে। তাহলে ইউনিক, ইউনিক বা ইউনিক, তাহলে এর আগে এ হবে। এটাতে বহুবার কারেকশন আছে, ইউনিকের আগে এ হয়, ঠিক আছে। আবার এর থেকে আরেকটা কারেকশন আসতে পারে, মোস্ট ইউনিক দিয়ে দেয়, ঠিক আছে, ইট ইজ দ্য মোস্ট ইউনিক পিস অফ আর্ট দ্যাট আই হ্যাভ এভার সিন, এরকম টাইপের সেন্টেন্স থাকে। তো মোস্ট ইউনিক দিলে সুপারলেটিভ, তাহলে সেক্ষেত্রে ইউনিকের আগে শুধুমাত্র দা হবে, আর মোস্ট হবে না, কারণ ইউনিক নিজে একটা সুপারলেটিভ সেন্সকে ক্রিয়েট করে। সো দ্যাটস ওয়াই we need only article, not most or most before the unique word, ঠিক আছে। চলো ফাইন, আছে, ক্লিয়ার হলো। চলো, তাহলে এটা অ্যান্সার হবে আ ইউনিক, ঠিক আছে। চলো এবার আমি অনেকগুলো কথা বলি, এতগুলো আমি কারেকশন করালাম, আরও চলতে থাকবে সেটটা, অনেকগুলো কোয়েশ্চেন্স আছে। তো তোমাদের এবার উদ্দেশ্যে কথা বলি, যারা আনএকাডেমি প্ল্যাটফর্মে নতুন সবাই জয়েন করছো, যারা আমার সাথে কানেক্টেড হতে চাও, প্রথম কথা তারা আমার স্পেশাল ক্লাস বা ফ্রি ক্লাস এই দুটো প্রত্যেক দিন 12টার থেকে 1টা এবং 9:30 থেকে 10:30 প্রত্যেক দিন ক্লাস করো ভালো করে, ঠিক আছে, এভরিডে, ওকে, মানডে টু স্যাটারডে। এই দুটো ক্লাসে আমি তোমাদের পুরোপুরি ডিটেল স্টাডি করাবো, ঠিক আছে, যেখান থেকে অফকোর্স আমি প্র্যাকটিসও করাবো, পিওয়াইকিউ সেশন হবে, ডেসক্রিপটিভ সেশন হবে, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অবজেক্টিভ কনসেপচুয়াল সেশন হয়। তোমরা প্রত্যেকে এই রেফারেল কোডটা ফলো আপ করে আনএকাডেমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, এবং এখানে তোমরা যে যে জিনিসগুলোর জন্য পাবে কোচিং, সেটা হচ্ছে WBCS, WBPSC, SSC, WBP, ব্যাংকিং এবং অন্যান্য যত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যত গভর্নমেন্ট এক্সাম হয়, তার যে ইংলিশ থাকে সেটা তুমি সব পাবে। কেউ সেলের পরীক্ষা দাও, কেউ ভেল দাও, ঠিক আছে, ওকে। তো যত তোমাদের টেকনিক্যাল আছে, নন টেকনিক্যাল বা টেকনিক্যাল যাই থাক, তার মধ্যে যা ইংলিশ থাকে ম্যাক্সিমামই সবকটা সেকশন স্টাফ সিলেকশনের প্যাটার্নকে ফলো আপ করে, তাই এগুলি ভালো করে করতে থাকো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম তোমাদের স্বপ্ন, যখন WBP, KP, WBPSC, SSC, এটা হচ্ছে প্রথম, যেটা 12টার থেকে 1টা হয়, পুরো স্লাইডের মধ্যে লেখা আছে কোন পার্টে কী কী হয়, ভালো করে সেটা পড়ে দেবে সবাই, প্রত্যেকদিন ক্লাস করো। মানডে, টিউসডে, থার্সডে অবজেক্টিভ হয়, ওয়েডনেসডে, স্যাটারডে ডেসক্রিপটিভ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আছে স্বপ্ন যখন WBP, KP, WBPSC, SSC, WBCS 2021-22, এখানে আমরা ডিউরেশন নেব 1 আওয়ার এবং 9:30 থেকে 10:30 এখানেও ক্লাস করি আমরা। আচ্ছা, দেখো এটা হচ্ছে আমার আনএকাডেমি প্রোফাইল, যেটা তোমাকে ফলো করতে হবে। এই যে ফলো অপশন আছে এখানে, এই ফলো অপশনে গিয়ে আনএকাডেমির আমার প্রোফাইলটাকে ফলো করলে তোমার কাছে সমস্ত ক্লাসের নোটিফিকেশান আসবে, যে এই সময় আমার এই ক্লাস আসে, তোমার কাছে একটা মেসেজ চলে আসবে। এবং কেউ যদি হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হওয়ার জন্য তোমাকে আমার এই প্রোফাইলটা ফলো আপ করে আমাকে সোশ্যাল মিডিয়ার থেকে মেসেঞ্জার অ্যাপে বা আনএকাডেমি মেসেঞ্জার অ্যাপে মেসেজ পাঠাতে হবে যে স্যার আই ওয়ান্ট টু জয়েন ইন ইয়োর গ্রুপ, ঠিক আছে, তাহলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপে জয়েন করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আসা যাক যে আমাদের এখানে প্লাস সাবস্ক্রিপশন হয়, কিন্তু প্লাস সাবস্ক্রিপশনের আগেও আমি একটা কথা বলবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা, যে আমাদের এখানে এক্সকিউজ মি, এক মিনিট, আমাদের এখানে WBPSC কমব্যাট হতে চলেছে, ঠিক আছে। সো এই কমব্যাটে যারা যারা অংশগ্রহণ করতে চাও, তারা 14 তারিখ, দেখে নাও ডেটটা, 14 তারিখ তোমরা কিন্তু এই ফাইল থেকে, মানে এই যে এখান থেকে তোমরা কিন্তু এখানে জয়েন হতে পারো, ঠিক আছে। 14 তারিখ সকাল 11টা থেকে টেস্ট হবে রবিবার, WBPSC কমব্যাট, WBP স্পেশাল, ঠিক আছে, ওকে। চলো ফাইন। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের, সরি, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের, তোমরা যারা যারা এখনো বুঝতে চাও যে এই বিষয়টা কিভাবে কমব্যাটটা অ্যাটেম্প করবে, তারা
কমব্যাটটা এনরোল করে নাও। এনরোল করার জন্য তোমাকে একটা লিঙ্ক আমি প্রোভাইড করেছি গ্রুপে, ঠিক আছে, এবং এই লিঙ্কটা ধরে তুমি কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে। এই লিঙ্কটা ক্লিক করলে এখান থেকে তুমি জয়েন হয়ে যাবে, প্রত্যেক দিন তুমি ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে। এরপরে যেটা থাকছে যে এখানে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের সলিউশন দেওয়া আছে। 14 তারিখ সকাল 11টা ডেটটা করে নেবে। এটা একটা ফ্রি লাইভ টেস্ট, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় টেস্ট এখন পর্যন্ত হতে চলেছে, স্পেশালি ডাব্লিউবিপির উপর ফোকাস করে, ডাব্লিউবিপির উপর ফোকাস করে এটা হতে চলেছে, ঠিক আছে। তো আমাদের আপকামিং অনেকগুলো ব্যাচ আসছে, তার আগে একটা মেগা অফার বলে দিই যে আমাদের এখন একটা মেগা অফার কি আছে, যে আমাদের এখন একটা মেগা অফার কি আছে, একটু মেগা অফারটা দেখিয়ে দিই। এটা মেগা অফার আছে আমাদের এই মুহূর্তে, যে প্রাইস হাইক হচ্ছে 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশনের উপরে আমাদের একটা প্রাইস হাইক আসছে। তো যারা যেটা সাবস্ক্রিপশন নিতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবস্ক্রিপশন নাও। আপকামিং অনেকগুলো ব্যাচ আসছে, যে ব্যাচ কোর্সগুলো তোমাদের ফোকাস হবে, প্রত্যেক দিন তোমরা ক্লাস করতে পারবে। আপকামিং ব্যাচগুলোকে আমি দেখাচ্ছি। তো তার আগে আপকামিং ব্যাচের আগে দেখে নাও যে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমাদের যে কোর্স ফিজ লাগে, সেই কোর্স ফিস সম্বন্ধে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে স্যার এই কোর্স ফিস কত পড়তে পারে, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম যে মোটামুটি অ্যাপ্রক্স আমি তোমাদের বলে দেবো, 12 মাস এবং 24 মাসের যারা সাবস্ক্রিপশন নেবে তারা আপ টু 20% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। মানে প্রথমে এই টাকাটার উপরে 20% অফ হবে। নিয়ার অ্যাবাউট 8,465 টাকা পড়বে তোমার 1 ইয়ারের সাবস্ক্রিপশনে, আর 2 ইয়ারের সাবস্ক্রিপশনে পড়বে 12,312 টাকা। You can also pay this amount with monthly system, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাকে পে করতে হবে। যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে তুমি কিন্তু এই অপশনটা অ্যাভেল করতে পারো এবং মান্থলি এই টাকাটা দিতে পারো নিজের অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, এর জন্য তোমাকে একটা কোড, রেফারেল কোড, দিস ইজ মাই রেফারেল কোড, যেখানে তুমি 10% অফ পাবে এবং ইউজ ইওর কয়েন্স। এবং সেই কয়েন্সটা কীভাবে ইউজ করবে তার জন্য তুমি আমার সাথে কথা বলতে পারো, আমি তোমাকে অবশ্যই গাইড করব, ঠিক আছে। সুশোভন লাইভ কোডটা ইউজ করলে তুমি 10% অফ পেয়ে যাচ্ছ, ওকে। এবং স্পেশাল ক্লাসের যে ফিচার্সগুলো আছে আমাদের, যেখান থেকে তুমি মোবাইলে, ল্যাপটপে, অ্যাকাডেমিতে স্পেশাল ক্লাস করতে পারো। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে যত নোটস থাকবে তুমি ডাউনলোড করতে পারো। হয়তো তোমার লাইভ ক্লাস করা কোনো সময় সম্ভব হলো না, তুমি রেকর্ডেড ভার্সনে ক্লাস দেখতে পারো। অনেকগুলো সুবিধা আছে এখানে, ঠিক আছে। এবং এখানে আবারও বলছি, ডাব্লিউবিপিএসসি কমব্যাট 14ই নভেম্বর সকাল 11টার থেকে হবে। 60 মিনিটের টেস্ট হবে, 50টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে থাকবে ম্যাথ, জিআই, ইংলিশ এবং জিএস যে পার্টটা থাকে। আমাদের মেন ফোকাস হবে ইদানিং যে ডাব্লিউবিপি স্পেশাল যে পরীক্ষা আছে, ডাব্লিউবিপি মেন্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাইজ যে মেন্স আছে, এই দুটো পার্টকে ফোকাস করে কিন্তু আমরা ক্লাসেস আনব, ঠিক। সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা এটাতে এনরোল করো, লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে যাবে। এবং এনরোল করার সঙ্গে সঙ্গে একটা কোড চাইবে, এখানেও তুমি সুশোভন লাইভ কোডটা ইউজ করে সাবস্ক্রিপশন নিতে পারো, ঠিক আছে। ওকে, চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। আবার দেখা হবে তোমাদের সাথে। আপকামিং ব্যাচগুলোকে ভালো করে এনরোল করো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।